হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা দেখুন আমি এটা কী করি। কড়াইতে আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা সাদা তেল দিতেও পারেন, কিন্তু ঘি দিলে একটু ভালো লাগবে কোনো খেতে, সেই জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি আমি। আর 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। 1 কাপ সুজি নিয়ে, এই যে 1 কাপ সুজি, নিয়ে নিয়েছি। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, একটু ভাজাভাজি করে নেব। এবারে আমার এইটাই একটু ভাজা করা। এই দেখুন ঘির গরুটা দেখাচ্ছে। হ্যাঁ, সুজিটা বেশ সুন্দরভাবে ভাজি করে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। দেখুন সুজিটা কিন্তু যখন দলা দলা যত সময় ছিল ততক্ষণ কিন্তু ভাজি করাটা হয়নি, কেননা ঘিটা দিয়েছিলাম বলে দলা দলা হয়ে গেছিলো। এইবারে একদম সুন্দরভাবে ভাজি হয়ে গেছে, ঝরঝর হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি, কিন্তু আমি কিছুটা দুধ গুলে নিয়েছি আর কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, গুলে নিয়েছি বেশি। তা আমি শুধু দুধ দিলে সাথে সাথে সুজিটা ভালো ফুটতে পারবে না, ওই জন্য আমি আগে একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দেবো দুধ। এবারে আমি এই গোলা দুধটা দিয়ে দিচ্ছি। আমি এটা গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি, ওই জন্য তলা ভালো করে নেড়ে নিতে হয়, আবার দোলা দোলা থেকে যায়। তো আপনারা চাইলে গুঁড়ো দুধ নিতে পারেন। গরু দুধ নিলে কিন্তু দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা একটা গন্ধ বেরোবে। আর কিছুটা গুঁড়ো দুধ নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, কেন এই গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এই যে জিনিসটা বানালে দারুণ লাগে খেতে। আর আমি গুঁড়ো দুধটা গুলে নিচ্ছি। বেশিরভাগ ওই গুঁড়ো দুধটা ব্যবহার করি, কেননা ওই গরু দুধটার থেকে এই দুধটা বেশি স্বাদ লাগে, ভালো লাগে খেতে, সেই কারণে। তো আমি দারুণ একটা রেসিপি বানাচ্ছি, তো আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে দেখলে বুঝবেন যেটা কী বানাচ্ছি আর কত সুন্দর একটা হচ্ছে। আর অনেক সহজে কিন্তু বানানো হয়ে যাবে, বেশি খাটনি নেই, বেশি জিনিসপত্র লাগবে না, ঘরে দেখা উপকরণ দিয়ে এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই দেখুন সুজিটা কিন্তু আমি খুব ঘন করব না, এটা আমি বানাচ্ছি। যেমন ধরুন তাল থেকে একটা তালের শাঁসগুলো বার করে নিলেন, নিয়ে একটা কিছু বানাবেন সেরকম ধরনের, বা যে কোনো একটা জিনিস। আর এই কড়াইতে আমি সেটা নামিয়ে নিয়েছি। কড়াইতে আমি এবারে কিছুটা পাটালি দিয়ে দিচ্ছি। পাটালিটাতে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পাতলা করে বানিয়ে নেব, শির বানিয়ে নেব। চিনির শির তো বানিয়ে নেবো, হয়তো আমি এটা পাটালি বানিয়ে নিচ্ছি। এটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে, গিয়ে দারুণ করে একটু ফুটিয়ে নিতে হবে। ভালো যত সুন্দর করে ফুটিয়ে নেওয়া হবে বেশ একটু ভালো হবে পাটালিটা, ওই জন্য সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি একটা ছোটো লেবুর রস দিলেও হয়, আবার লেবু না করে চাকা করে কেটে দিলেও হয়। তো আমি একটা ছোটো লেবু চাকা করে আমি কেটে দিয়েছি, যেন আমার ওই পাটালিটা পাতলা থাকবে, ঘন যাতে হয়ে বসে না যায় নামানোর পরে, তার জন্য আমি এটা দিয়ে দিয়েছি এর ভিতরে। আর সুন্দরভাবে আর একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে নেব। এটা বেশ এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। যত সুন্দর ফুটিয়ে নেবো তত পাঁচটা পাতলা পাতলা থাকবে না, খুব সুন্দর একটা চলে আসবে পাটালিটার। আর এই যে লেবুটা দিয়েছি তার জন্য যেরকম রাখবো সেরকমই থাকবে এটা। তো আমার এটা হয়ে গেছে, দেখুন আমি বন্ধ করে দিয়েছি। এবারে কটা নামিয়ে নেবো। এবারে আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, ময়দার ভিতরে একটু লবণ দিয়ে দিলাম। আর আমি যে সুজিটা বানিয়েছিলাম দুধ দিয়ে সুন্দর করে নরম করে, এবার দেখুন সেইটা আমি তুলে নিচ্ছি। এইটা দিয়ে মাখাবো আমি দুটা। এই দেখুন যতটা লাগবে ততটা নিয়ে আমি মাখিয়ে নেবো। আমি কিছুটা নিয়ে নিয়েছি। আগে এইগুলো এইভাবে নিয়ে যদি পরে লাগে আবার নিয়ে নেবো। এবার এতে ময়দা দিয়ে সুন্দরভাবে চটকে মেখে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আবার যখন সুজিটা আপনারা বানিয়েছেন তার ভিতরে কিন্তু ময়দা দিয়ে কিন্তু শুকনো করে একইভাবে তৈরি করে নিয়ে কিন্তু মেখে নিয়ে বানিয়ে নিতে পারেন। তো আজকে আমি বানাতে চলেছি কিউট কুলি পিঠা।
কেউ বলে পুলি পিঠা, কেউ বলে কুলি পিঠা। তো আজকে দেখতে থাকুন কত সুন্দরভাবে আমি বানাই এইগুলো। ছোট বড় বিভিন্ন ধরনের তো বানানো যায়, তো আজকে তাই আমি বানাচ্ছি একটু ছোট করে। চুষি পিঠা কিন্তু এর আগে আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি। এইবার বানাচ্ছি কুলি পিঠা একটু ছোট করে। কুলি পিঠা বড় করেও বানিয়েছি, কিন্তু এটা বানাবো একটু ছোট করে। এইভাবে বানিয়ে নিচ্ছি, বাকিগুলো একইভাবে বানিয়ে নেবো। এটা তো একদম সহজ, দুই পাশে একটু এইভাবে চেপে ঘুরিয়ে নিলে কিন্তু এই পিঠেগুলো হয়ে যাবে। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। আর যেখানে পাটালির শির বানিয়ে নিয়েছি, দেখুন এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি। ঠিক এরকম ছোটো ছোটো হবে। দেখুন বাকিগুলো আমি সব বানিয়ে নেওয়া হয়ে গেছে। একটু আমি ময়দা গুঁড়ো ছিটে দিয়ে নিয়েছি যেন জড়িয়ে না যায়। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কড়াইতে না প্যানটায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, যতটা গরম হওয়া দরকার। এবারে আমি এইগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো আমি দুইবারে ভাজি করে নেব, একবারে দেব না। এগুলো আমি একসাথে দিলে তেল ছিটকে আসবে, ওই জন্য আমি একটা একটা করে তুলে তুলে এতে দিচ্ছি। পুরোটা দিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। এটা দুইবারে দেবো তো। তো দেখুন কত অল্প সময় কিন্তু এই রেসিপিটা বানিয়ে আপনারা বাচ্চাদের বা বড়োদের বা বাড়িতে কোনো অতিথি এসেছে হঠাৎ করে কী বানাবো বা পিঠে পুলি খাওয়ানো তার ইচ্ছে হচ্ছে, এদিকে ঘরে নারকেল নেই, কিন্তু অনেক সহজে এই রেসিপিটা বানিয়ে নিয়ে তাদের খাওয়াতে পারেন। শুধু ঘরে একটু ময়দা, একটু সুজি, একটু দুধ থাকলে কিন্তু হয়ে যাবে এটা। আপনি কিন্তু এটা চিনি দিয়ে বানিয়ে নিতে পারেন, পাটালি লাগবে না, চিনি দিয়ে বানিয়ে নিলেও যাবে। এটা তো আপনি ভেজে নিচ্ছি, একটা কালার চলে আসছে, সেটা হচ্ছে না, একটা কালার হয়ে যাবে। এই দেখুন আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, এই যে, আর অর্ধেকটা আছে সেটা আবার পরের বার ভাজি করে নেবো একইভাবে। এই দেখুন কত সুন্দরভাবে আমার ভাজা করা হয়ে গেছে। প্রত্যেকটা একটা ভাঙেনি, একটার সাথে একটা জড়িয়েও যায়নি, কিচ্ছু হয়নি। কত সুন্দরভাবে কিন্তু হয়েছে এইগুলো, আর কত ভালো লাগছে দেখতে। দেখুন কী সুন্দর ছোট ছোট বাচ্চারা তো দেখে তাদের দিলে ভীষণ খুশি হবে। তারা বাচ্চা থেকে বড় যে দেখবে সে খুশি হয়ে যাবে ভীষণ। তো আমি এইগুলোকে তুলে নিচ্ছি, বাকিগুলো একইভাবে ভাজি করে নেব। আর একটু সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিচ্ছি, দারুণ লাগবে দেখতে কালারটা। আর তারপরে পাটালি শিরে দেওয়া হবে, চিনি শিরে দেওয়া হলেও কালারটা অনেক সুন্দর করা হয়েছে, অনেক সুন্দর লাগবে দেখতে। দেখুন বাকিগুলো আমি একইভাবে ভাজি করে নেব। এইগুলোকেও ভাজি করা হয়ে গেছে, এবার তুলে নেব। এগুলোকে তুলে নিচ্ছি। এইবারে সবগুলো তুলে নেবো, আমার হয়ে গেছে। এইবারে যে আমি পাটালির এই দেখুন কতটা সুন্দর কালার। এই দেখুন যে আমি পাটালির শীটটা বানিয়ে রেখেছিলাম তার ভিতরে আমি এইগুলোকে দিয়ে দিচ্ছি। আর ওটা এইগুলো বানাতে বানাতে ওটা একটু ঠান্ডা হয়ে গেছে, গরম গরম থাকলে বেশি ভালো হয়। তো ঠান্ডা যখন হয়ে গেছে তার জন্য আমি আবার গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে একটু গরম করে নেবো ওর ভিতরে দিয়ে। তাহলে কিন্তু এগুলোর ভিতরে দারুণভাবে রসগুলো ঢুকে যাবে আর দারুণ লাগবে খেতে। আর সুন্দর একটা কালার লাগছে, দেখুন কালার এসছে, কত ভালো লাগছে। কালারটাই দেখে তো খেতে ইচ্ছা করছে। দেখুন ফোটা শুরু করেছে, একটু ফুটিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তুলে নেব। তাহলে ওর সবগুলোর ভিতরে রসগুলো দারুণভাবে ঢুকে যাবে। এই পাটালিটা একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর যে খেতে চায় না সেও কিন্তু এভাবে দেখলে খেতে ইচ্ছা করবে তারও, এত অসাধারণ হয়েছে। এইভাবে অবশ্যই করে একবার বানিয়ে কমেন্ট আমাকে জানাবেন। দেখুন এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে পাটালির মধ্যে থেকে এগুলোকে সব তুলে বার করে নিচ্ছি, দিয়ে একটা প্লেটে দিয়ে দিচ্ছি।
দেখুন কতটা সুন্দর লাগছে, অসাধারণ লাগছে দেখতে। আর যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখনও নতুন আছে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা, শেয়ার করাটা খুবই দরকার। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর এইভাবে বানিয়ে কমেন্টে জানাবেন।